তাদের কি ঈমান আছে? কোরআন থেকে কি এই আয়াতটা সরাই ফেলতে পারবেন? এখন প্রশ্ন হলো, ও আল্লাহ, তোমার কাছে আমরা জানতে চাই, তুমি কিছু কিছু আয়াতে কারিমার মধ্যে বলছো তুমি ছাড়া কেউ জানে না, আসমান এবং জমিনের কেউ গায়েব জানে না। আবার কিছু কিছু আয়াতের মধ্যে পাইলাম তুমি নবী এবং রাসূলদেরকে, তোমার মনোনীত রাসূল যারা আছে ওই রাসূলদেরকে তুমি গায়েব জানাও। এখন আমরা কোনটা ধরবো? এই জন্য বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার কিতাব কাটতে হবে। কি বলে, হানাফি মাযহাবের বিশিষ্ট একজন ফকিহ, নাম হলো মোল্লা আলী কারি। এই মোল্লা আলী কারি রহমাহুল বারি মেশকাতের সরা মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন গায়েব হলো দুই প্রকার। কয় প্রকার? তিনি বড় চমৎকার করে উল্লেখ করেছেন, যেটা মানলে আর কোন ফিতনা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যায় কান খাড়া করে শোনো। মোল্লা আলী কারি রহমাহুল বারি মেশকাতের সরা মেরকাতের প্রথম খণ্ডে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় তিনি বলেন গায়েব হলো দুই প্রকার। এক প্রকার হলো গায়েবে মুতলাক, আরেক প্রকার হলো গায়েবে আজাফি। গায়েবে মুতলাকটা হলো সত্তাগতভাবে, মানে গায়েবে জাতি যেটাকে বলা হয়, মানে রব্বুল আলামিন সত্তাগতভাবে তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনাকে কেউ জানাইতে হয় না, কোনো মাধ্যম ছাড়া গায়েব জানা, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে কেউ গায়েব জানায় না, তিনি যে স্রষ্টা সত্তাগতভাবে তিনি জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো গায়েবে মুতলাক। আর আরেক প্রকারে গায়েব আছে, এটা হলো গায়েবে, জোরে কোন না, গায়েবে এজাফি। জোরে কোন, গায়েবে এজাফি, মানে হলো মাধ্যমে জানা। আমার আল্লাহ যাদেরকে জানায় তারা জানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা গায়েব পাইলাম কোন মাধ্যম, বিনা মাধ্যমে জানা, সেটা আল্লাহ জানে। কে জানে? আর আরেকটা হলো মাধ্যমে জানা, জিব্রাইলের মাধ্যমে হোক বা সরাসরি আল্লাহ জানাইতেন পারেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দুই প্রকার গায়েব জানা, গায়েবের আমরা পাইলাম যে দুই প্রকার। গায়েব কয় প্রকার? একটা হলো সত্তাগতভাবে আল্লাহকে কেউ জানায় না, আর রাসূলকে আমার আল্লাহ জানায় বলে রাসূল জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুই প্রকার গায়েব কি একরকম হইছে? কথা কোন একরকম হইছে? যেটা আমার সত্তাগত আল্লাহ যেটা জানেন সেটা হলো ওই যে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ ছাড়া কেউ জানে না, ওইটা হলো গায়েবে মুতলাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ যে নবীর কথা বলেছেন, রাসূলের কথা বলেছেন, সেটা হলো গায়েবে এজাফি, যেটা হলো মাধ্যমে জানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি আর কোনো ফেস আছে? এখন যারা বলবে নবী আল্লাহ যেইভাবে গায়েব জানে নবীও ঠিক ওইভাবে গায়েব জানতেন, সে হলো মুশরিক। সে কি? জোরে বলেন, সে কি? আল্লাহ গায়েব জানে যেইভাবে নবীও ওইভাবে জানে, সে হলো মুশরিক। সে কি? আবার কেউ যদি কয় আমরা গায়েব জানি না, নবীও জানে না, সে হলো কাফের। সে কি? এখন আমরা যেটা জানি না সেটা নবী জানে, যেটা নবী জানে সেটা আমার আল্লাহ সত্তাগতভাবেই জানে। যেরকম সুবহানাল্লাহ। আর কি কোনো ফিতনা আছে? এটা আমি বলছি না তো, মোল্লা আলী কারি রহমাহুল বারি তিনি বড় চমৎকার ভাবে এই ব্যাখ্যাটা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ জানাইতে হয় না, তিনি সত্তাগতভাবে জানেন, ওইটা আমরা স্বীকার করি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নবীজিকে আমার আল্লাহ জানায় বলে নবীজি জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন নবী গায়েব জানে কি জানে না? আর আওয়াজ করে বলেন জানে কি জানে না? আল্লাহর নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার সাথে সাথে এটা কুফরি হয়ে যাবে, আর কুফরি হয়ে গেলে সে হয়ে যাবে কাফের। সে কি হয়ে যাবে? এখন বলবেন হুজুর আপনি অমুকরে কাফের বলছেন না, আমি কাউরে কাফের বলছেন, কাউকে বলি নাই। আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি কাফের। আপনি অস্বীকার করবেন কেন? এখন কেউ যদি হাওয়া সারে, হাওয়া বুঝেননি? হাওয়া বুঝেননি? আমরা আঞ্চলিক বলি ফাদ। কি বলি? ফাদ দিছে রে, আছে না নাই? বুঝছেন নি আপনারা? অনেক মুরব্বী মানুষ আছে দেখবেন বয়সের কারণে খবর নাই, আরতাছে আর ঠুস 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 মারতাছে, আছে না নাই? কারণ তার একবারে টেম্পার গেছে গা। এই যে হাওয়া সারে, কথা বুঝাইতে পারছি? হাওয়া ছাইরে ছুটে গেলে গা, বুড়া হোক আর জোয়ান হোক, ছোট হোক আর বড় হোক, তার কি অজু আছে? কারণ আপনি শুনছেন এক লোক আটটাছে আর ঠুস ঠুস মারতাছে, আপনি কইছেন কাকু আপনার তো গেছে। আপনার কি গেছে? বুড়াছে কি রে গেছে? কারণ আমি শুনছি। আরে কি শুনছো তুমি? আমি শুনছি আপনি ফুটুর করে মারছেন, আপনার অজু নেই, অজু করে গিয়ে। কারণ এটা বলাটা কি দোষ? কথা, এটা বলাটা কি দোষ? হাওয়া গেছে ছুটছে এই জন্য বলছে কি অজু করে আসেন, এটা শরীয়তের বিধান। ঠিক তদ্রুপ কেউ যদি রাসূলুল্লাহর ইলমে গায়েবকে অস্বীকার করে সে কাফের। আর আমরা অস্বীকার করেন কেন? ওইটার মতো
হাওয়া গেলে যেরকম অজু চলে যায়, রাসূলুল্লাহর ইলমে গায়েবকে অস্বীকার করলে ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কথা বুঝাইতে পারছি বিষয়টা? এখন আমি আমার মূল আলোচনার মধ্যে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মসজিদে নববীতে বলছে, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ। মনে আসেনি কথা? কথা কর, মনে আসেনি? নবীজি বলে দিলেন, এরে আনাস শোনো শোনো শোনো, আজকে রাত্রেও চোরের সঙ্গে দেখা হবে, চোর যা বলছে মিথ্যা বলছে। যেরকম সুবহানাল্লাহ। তো নবীজি গায়েবের সংবাদ বলে দিলেন, গায়েবের খবর দিলেন, যে ঘটনা এখনো ঘটে নাই, ঘটবে। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। এখন গায়েব যে বললাম, গায়েব কারে কয়? গায়েব কাকে বলে? পঞ্চ ইন্দ্রিয় থেকে যেটা দূরে। পঞ্চ ইন্দ্রিয়টা কি? এই যে নাক, মুখ, কান। কি বলছি? নাক, মুখ মানে জিহ্বা আর কি, ঠিক আছে? জিহ্বা, তারপরে কান, তারপরে কি? চক্ষু, তারপরে হলো ত্বক। ত্বক শরীরের ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয় থেকে যে জিনিসটা দূরে আছে, যেই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না যে জিনিসটাকে, ওইটা হলো গায়েব। যেরকম সুবহানাল্লাহ। যেমন 3.5 হাত কবর, আপনার বাড়ির পাশে মাত্র 3.5 হাত কবর। কবরের মধ্যে কি হয় আপনি দেখেন? আপনার শরীর অনুভব করতে পারে, চোখে দেখেন, কোনো ঘ্রাণ পান, কানে শোনেন, তাহলে এটা গায়েব। এটা কি? আবার 9,30,00,000 মাইল উপরে সূর্য। সূর্য কই? 9,30,00,000 মাইল উপরে। মনোযোগ দেন, এত দূরে সূর্য, ওটা কিন্তু গায়েব না। ওটা আপনি দেখেন, এবং রুদ্র শুধু শরীরে পড়ে আপনার ত্বক বুঝে যে গরম হইতেছে, অনুভব করেন। তাহলে পাঁচটা ইন্দ্রিয় থেকে দুইটাই ধরছে, একটা হলো চোখ আর একটা হলো ত্বক। সূর্যটা এত দূরে হওয়ার পরেও পাঁচটা ইন্দ্রিয় থেকে দুইটাই অ্যাটাক করছে, ধরছে। একটা হলো আপনার চোখে দেখছেন, আর একটা হলো আপনার ত্বক অনুভব করতেছে যে গরম লাগে, সূর্য উঠছে। সুবহানাল্লাহ কর না। ওইটা গায়েব না, কিন্তু 3.5 হাত কবর, এটা গায়েব। কবরের ভিতরে কি? এটা দেখা যায় না। যেরকম সুবহানাল্লাহ। তার মানে নবীজি যে বলতেছে, এটা কি কানে শুনে বলতেছে? চোখে দেখা বলতেছে? কথা বলে না। নাকে ঘ্রাণ নিয়ে বলতেছে? ত্বকের কোনো অনুভব আছে? নাই। এটাই তো গায়েব। যেরকম সুবহানাল্লাহ। আমি কি কথাটা বুঝাইতে পারছি? নবীজি বললেন, আনাস, আজকে রাত্রেও চোর, আগামীকাল রাত্রেও চোর আবার আসবে। চোর যা বলেছে তোমার সঙ্গে মিথ্যা বলেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী বলার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে যখন চোর আসবে, আজকে আর ছাড়াছাড়ি নাই। এবার তিনি অন্য দিনের মতো আজকে এশার নামাজ পড়লেন। খুব মনোযোগ দেন। এশার নামাজ পড়ার পরে আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কথা মতো তিনি নামাজ পড়া আস্তে আস্তে কইরা ওই বাইতুল মাল পাড়া দেওয়ার জন্য আস্তে আস্তে করে রওনা হলেন। আবার চুরি করতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। চোর চুরি করতেছে কি সুবহানাল্লাহ কইবেন? নাউজুবিল্লাহ। কিন্তু নবীজি যে ইলমে গায়েবের খবর দিছে, ওই খবর অনুযায়ী কথা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এ কানার দল, যদি তোমরা নবীজির ইলমে গায়েব অস্বীকার করো, এই হাদিসকে কি তোমরা অস্বীকার করতে পারবা? যদি হাদিস অস্বীকার করো আর সূরা জিনের 27 নম্বর আয়াতকে অস্বীকার করো, তাহলে তোমরা কাফের। কথা কোন ঠিক কিনা? এই ব্যাপারে আরো অনেক আয়াতে কারিমা আছে। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে পেছন দিক দিয়ে চোর ধরে ফেললো। জোরে কোন সুবহানাল্লাহ। চোর ধরার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, চোর, আজকে তোমার সারাসারি নাই, কাল সকালবেলা আমি তোমার নবীর দরবারে, নবীর কাছে নিয়ে যাব। চোর অনবিনয় শুরু করছে, ভাই এমনি তোমার গতকালকে কইছে আমি অভাবের চোর, আমি অভাবের চোর, অভাবের তাড়নায় চুরি করতে আসছি, পেটে খাবার নাই, আমার ছেলে মেয়েরা পরিবার পরিজন না খেয়ে আছে। আনাস রে, আমি আর চুরি করবো না রে আনাস, পেটের দায়ে আসছি, কিন্তু গতকালকে বলছে আমার মাফ করে দাও, আমি আর আসবো না। আল্লাহু আকবার বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার বড় মায়া হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তিনার মনে আবার দয়া হয়ে গেল। তিনি আস্তে করে চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা মসজিদে নববীতে আজান হয়েছে। মসজিদে নববীতে আজান হওয়ার পরে তিনি আস্তে আস্তে করে মসজিদে নববীর দিকে রওনা হলেন। মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলেন। নবীর সঙ্গে দেখা হলো। নবীজি দেখা মাত্রই বলতেছেন, মা ফাআলা আসিরু কাল বারহা। এরে আনাস, চোর তোমার সঙ্গে কি বলেছে? গতকাল রাতের তোমার সঙ্গে কি আচরণ করেছে?
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মতো চোর আজকেও আসছে, চোর চুরি করতেছিল। আমি আনাস চোরকে ধরে ফেললাম। চোরকে ধরা মাত্রই সে অনুনয় শুরু করছে, আহারে আমার বড় দয়া হয়েছে, আমার বড় মায়া হয়েছে, এই জন্য ফারহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা, আমি আনাসের বড় মায়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম, সে আর কোনোদিন চুরি করতে আসবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী সাথে সাথে বললেন, ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ, চোর তোমার সঙ্গে আজকেও মিথ্যা কথা বলছে, আগামীকাল চোর আবার আসবে। আপনার সুবহানাল্লাহ নমুনা মনে যে এরকম ঘটনা প্রতিদিন এদিকে হয়, জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজি আবার বলে দিছে, চোর আবারও আসবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এলমে গায়েবের জন্য সুবহানাল্লাহ, আবার চোর আইবার লাগে সুবহানাল্লাহ না, নবী যে এলমে গায়েবের খবরটা বলছে এই জন্য আমরা কি বললাম? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন আগামীকাল রাত আসলো, তিনি এশার নামাজ পড়া বাইতুল মালের দিকে গেলেন, নবীজির কথা মতো দেখলেন চোর আবার চুরি করতে আসছে। আমার নবী কোনোদিন মিথ্যা বলে না রে, নবী কোনোদিন মিথ্যা বলে না, নবী মিথ্যা বলতেও পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই চোর আবার চুরি করতে আসছে, বুখারী শরীফের হাদিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা পেছন দিক দিয়ে চোরকে আবারও ধরে ফেললেন, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। চোরকে ধরার পরে এবার চোর মুসরামুসরি করতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আপনারা কথা বলেন না প্লিজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সোনার চান যতই মুসরামুসরি করো, আজকে আর সারাসারি নাই। সুবহানাল্লাহ। তোমার দুই দিন ছাড়ছি, কিন্তু আজকে আর ছাড়বো না। আজকে আর কি, তুমি যত অনুবিনয় করো কোনো লাভ নাই। মনে রাখবেন, চোর হলো দুই প্রকার। চোর কয় প্রকার? এই জোরে কোন, চোর কয় প্রকার? একটা হলো অভাব চোর আর একটা স্বভাব চোর। একটা অভাব চোর আর একটা কি? স্বভাব চোর। মনে রাখবেন, অভাব চোরকে ক্ষমা করবেন, স্বভাব চোরকে ক্ষমা করবেন। কথা কন না, ক্ষমা করবেন। অভাব চোরকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিবেন। কিন্তু আমার দেশে যারা অভাবের কারণে চুরি করে তাদেরকেও গুছাইতে লাইতে মাইরা লাই, আছে না নাই? মারার অধিকার তোমার নেই, মারার অধিকার তোমার নাই। ইসলাম এমন একটা ধর্ম, এটা শান্তির ধর্ম। চোরের প্রতিও যে ইনসাফ হচ্ছে না, এটাও ইসলাম দেখতেছে, ঠিক কিনা বলেন? চোরের প্রতিও আপনি ইনসাফ করছেন না। আপনার 500 টাকা, 1000 টাকা কিংবা 5000 টাকার জন্য একটা মানুষের জীবন নিয়ে নিবেন না, ইসলাম আপনাকে বলে নাই। আপনি তাকে মারতে পারবেন, বাট তাকে একবার মেরে ফেলতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? তাকে আঘাত করতে পারবেন। তো মনে রাখবেন, যারা স্বভাব চোর, শরীয়তের বিধান হলো 10 দিরহামের কম হলে তাকে থাপ্পড় টাপ্পড় দিয়ে ছেড়ে দাও, বোঝা গেল এটা অভাব চোর। আর যদি 10 দিরহামের বেশি হয় তাহলে তার হাত কেটে ফেলো। কি কাটো? জোরে করে কি কাটো? কারণ আমার দেশে কি হাত কাটে না, কল্লা কল্লা বুঝেন নাই, গুছিয়ে মেরা লাই। তো এটা মরণ হইলো না, তো মারার কথা কি কইছে? দেখছেন নি ইসলাম কত সহজ, কত সুন্দর। চোরের প্রতিও যেন ইনসাফ হয়, সেদিকেও আমার নবী খেয়াল রাখছে। সুবহানাল্লাহ করুন। কারণ যদি অভাবের কারণে হয়ে থাকে, তার ঘরে খাবার নাই। বাংলাদেশে এখনো এমন অনেক পরিবার আছে না খাইয়া থাকে। এই রমজানে রোজা রাখছে, অনেক মানুষ সেহরি পায় নাই। বিশ্বাস হয়নি আপনাদের? পানি খাইছে অথবা এক মুঠ মুড়ি খাইছে, কিছু একটা খাইয়া কোনো মতে রোজাটা রাখছে। বিশ্বাস হয়নি আপনাদের? অনেক ছেলে আছে মা বাবার ঘরের থেকে লাত্তি দিয়ে বার করেছে, ছোট্ট একটা কুড়ে ঘর বানাইয়া ওইটার মধ্যে বৃদ্ধ, ওই মা বাবা ওই ঘরে থাকে, খাওয়ানো দেয় না, কোনো কিছু না। এই বৃদ্ধ লোকটা ভিক্ষা করে ফাইলে কোনো কিছু না খায়, নাই তো নাই। তো এদের চেয়ে অভাব আর কার আছে? কথা কানা আছে না? অভাবী লোক আমাদের দেশে এখনো আছে, আছে না? না আছে? তো অভাবের কারণে চুরি করলে মনে রাখবেন মাফ করে দিবেন। চাল ডাল লইস লাউ সই কুমড়া এগুলো মানুষ অভাবের কারণেই করে। বিশ্বাস হয়নি আপনাদের? একটা আপনার মরিচ ক্ষেত করছেন, একটা গরিব মানুষ 2-4টা মরিচ ফেলে নিয়েছে, আপনি তার ঘুষি দিয়ে দাঁত হালাই দিবেন? কথা কোন ঘুষি দিয়ে কি দাঁত হালাই দিবেন? না। আপনি বলবেন ভাই এটা কি কাজটা ঠিক করছেন? তখন সে যদি কয় ভাই এই 2টা যে মরিচ কিনে আনবো এই অর্থ আমার কাছে নাই, তখন আপনি কি তার প্রতি মায়া লাগবে না? আপনি বলবেন আরো 2টা নেন, আমি ফেরে দিচ্ছি, দেন, নিজের হাতে নেন। কথা কোন ঠিক কিনা? তাহলে খুশি হবে কে? আরে কথা কোন খুশি হবে কে? কিন্তু দুঃখের বিষয় আমার দেশে অভাব চোরের চাইতে স্বভাব চোর এখন ঘরে ঘরে। কথা কয় না ঠিক কিনা? ফাইল আটকাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই দেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয়। চাকরির নাম দিয়ে বাহানা করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে আনে। ঠিক কিনা বলে? এদেরকে মারেন, এদের হাত কাটেন মিয়া।
অভাব চোরের হাত কাটার কোনো প্রয়োজন। সেদিকে যাচ্ছি না, বলবেন হুজুর সুরের লেগে বড় দরদ উতলে উঠছে না, এই ওয়াজ কেউ করে না, ওয়াজের মাঝখানে আসছে জন্য বলে দিলাম, রাগ করছেন নাকি? শরীয়তের বিধিবিধান জানা লাগবো না? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সোনার সান আজকে তোমারে ধরছি ছাড়বো না। সুরে মুসরামুসরি কয়, হ্যাঁ আমিও বুঝছি আজ কোনো যাই ধরতাম না। সুরে কি কয়, আমিও বুঝছি আজকে আর আমার সারা নাই। তো সুর কইতাছে, বুঝছি সকল বলে তুমি আমার ছাড়তা না, নবীর দরবারে লয়ে যাবে। শোনো তোমার একটা কথা বলি, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, আমি বারবার বলতেছি, আমার বানানো গল্প না। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি আবার কি বলবা? আমি একটা আমলের খবর জানি। ওই মনে আসেনি আমলের ওয়াজ, আরে কথা কর, মনে আসেনি? ওই সূরার বেড়ায় কইতেছে, আনাস আমি একটা ভালো একটা আমল জানি, তোমার মন চাইলে তুমি আমলটা করতে পারো, খুব ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তো সাহাবীরা কিন্তু আমলের জন্য পাগল। সাহাবীরা কিসের জন্য পাগল? আমলের জন্য পাগল। এই জন্য সাহাবী যখন আমলের কথা শুনছে, তুমি আবার আমল জানো নাকি তুমি সূরা বেড়া? না আমি জানি, একটা আমল জানি। সুবহানাল্লাহ করুন। তো কয় বলো, ছেড়ে দিয়ে বইছে দুইজনে বইয়া, ঠিক আছে বলো তুমি আমলের খবর বলো। এখন সুর বলতেছে, কেউ যদি ওই যে আমলের কথাটা দ্বিতীয় আমলের কথাটা বলতেছি, সুরের থেকে বাইরেছে, বুখারী শরীফের হাদিস দেন যে কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক দিন রাত্রে ঘুমায়, আয়াতুল কুরসি পাঠ করে কেউ যদি ঘুমায়, কি বললাম? আয়াতুল কুরসি পাঠ করে কেউ যদি ঘুমায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে একটা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা যখন আয়াতুল কুরসি পাঠ করছে, তখন থেকে একবার ফজর পর্যন্ত যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করছে তার জন্য ইস্তেগফার পড়তে থাকে, দোয়া করতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আয়াতুল কুরসি পাঠ করার কারণে জিন পরি কিংবা জাদু টোনা এই ধরনের কোনো ক্ষতি ওই ব্যক্তিকে করতে পারবে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব চমৎকার আমল, সুবহানাল্লাহ কইতেন না? ভাবতেছেন আমলের কথা। কিসের কথা? আমলের কথা। সকালবেলা ফজর হয়েছে, নবীজির দরবারে গেছেন। নবীজির দরবারে না মানে মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে যাওয়ার পরে আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, মা ফাআলা সিরকাল বারহা, আনাস রে চোর তোমার কি বলছে? ও ইয়া রাসূলুল্লাহ, চোর আজকে একটা ভালো কথা কইছে, একটা আমলের কথা কইছে। তোমার আমলের কথা বলছে? কি আমলের কথা বলছে? আল্লাহর নবী তো জানে, যেই নবী জানে আগামীকাল চুরাইব, এই নবী কি এটা জানে না? জানে, কিন্তু জিজ্ঞেস করতেছে চোর কি বলছে, আনাস বলুক। যেরকম সুবহানাল্লাহ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা চোর আমারে বলছে যে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে একটু আগে যেটা বলছি এমনি 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 আবার বলতে হইব, কথা আবার কইতে হইব আমার। তো এই আমলের কথা বলছে। আল্লাহর নবী বলছেন, কদ সাদাকাকা, চোর যা বলছে সঠিক বলছে। সুবহানাল্লাহ করুন, আর যেরকম সুবহানাল্লাহ। তো চোর কই? আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, চোর যে আমলের কথা কইছে আমি ভাবনা পড়ে গেছি, এত সুন্দর আমল, ভাবতে ভাবতে চোর যে কোন সময় গেছে আমি কইতে পারি না। সুবহানাল্লাহ কর না? দেখছেন নি সাহাবীদের দিলে কত মায়া, কত ভালো মনের মানুষ ছিলেন তারা। সুবহানাল্লাহ কইতেন না? কই চোর তো ফাইদে আমার আমলও লাগাই দিয়ে গেছি গা। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী কয়, আনাস রে, ও আনাস শোনো 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 রে আনাস, চোর যা বলেছে সত্য বলেছে, তবে মনে রাখো মনে রাখো, এটা চোর ছিল না, এটা ছিল শয়তানির রাজিম, এটা ছিল শয়তান। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি বলে দিছে এটা চোর আছিল না, এটা কি ছিল? এই জোরে কোন কি ছিল? শয়তান। এখন যাকা শয়তান, এটা ছিল শয়তান। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে দিছেন যেটা চোর ছিল না, এটা ছিল শয়তান। তবে যেটা বললা গেছে এটা সঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কিন্তু শেষ, দুইটা আমলের কথা বলবো বলছি। একটা হলো কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পরে, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মৃত্যুর সাথে সাথে সে কোথায় যাবে? ওয়াজ বললা গেছে, মৃত্যুর সাথে সাথে যাবে কোথায়? জান্নাতে। দুই নাম্বার আমলটা কি বললাম? কেউ যদি আয়াতুল কুরসি পরে ঘুমায়, শর্ট কথাটা হইলো এটা, কেউ যদি আয়াতুল কুরসি করে পরে ঘুমায়, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ফেরেশতা দুনিয়া আসে, আমার আল্লাহ পাঠান ওই ব্যক্তির জন্য। সে একেবারে সকাল পর্যন্ত ইস্তেগফার করে তার জন্য দোয়া করে, আর তার দোয়ার বদলতে তার উপরে জাদু টোনা, তারপর বিভিন্ন তাবিজ তোমার, তারপরে জিন পরীর আসর, এগুলো থেকে আমার আল্লাহ রক্ষা করেন। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। দুইটা আমল কি পাইছেন?
কথা করে দুইটা আমল কি পাইছেন? মাঝখানে এলমে গায়েবের দলিলটাও পেয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এলমে গায়েব নিয়ে কিলাকিলি করতে আমরা চাই না। আল্লাহ যেইভাবে গায়েব জানে, নবী ওইভাবে গায়েব জানে, এটা আমরা বলি না। এটাকে আমরা বলি আল্লাহ তিনি রব, তিনাকে কেউ জানাইতে হয় না, তিনি সত্তাগতভাবেই জানেন। আর নবীজিকে আমার আল্লাহ জানান, এজন্য জানেন। যেরকম সুবহানাল্লাহ, সহজ উত্তর। এখন নবীজি যেইভাবে, নবীজি আমরা গায়েব জানি না, নবীও জানে না করলে কাফের। আর আল্লাহ যেভাবে জানে, নবী ওইভাবে জানে বললে হবে শিরিক। আল্লাহর সাথে নবীকে সম্পৃক্ত করা যাবে না। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? কতক্ষণ বিষয়টা ক্লিয়ার হয়েছেন? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করেন নবী গো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আমল আমরা বাড়িতে নিয়ে যাব এবং সব সময় আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের যে মাহফিল, এই মাহফিলটা হলো আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে অনেকগুলি ছাত্র লেখাপড়া করে। আর এই এলাকার মানুষ আপনারা অনেকে হয়তো বা লজিং দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই বন্ধুরা আমার মনে রাখবেন, একজন কোরআনে হাফেজ কাল হাসরের ময়দানে 10 জন ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। আমার আল্লাহর রায় অনুযায়ী, আমার আল্লাহর ফতোয়া, আমার আল্লাহর হুকুম অনুযায়ী 10 জন জাহান্নামী হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। এরকম 10 জন জাহান্নামীকে একজন কোরআনে হাফেজ জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন হাফেজে? কথা কোন কয়জন? একজন হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে, এমন একটা প্রতিষ্ঠান আপনারা খুলছেন। মনে রাখবেন, আল্লাহর ঘর হলো মসজিদ। আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। আর নবীর ঘরের নাম হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ কোন? এই মাদ্রাসার ছেলেরা 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 12 ঘন্টা বা কিংবা 13-14 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এত সুন্দর একটা ঘর আপনারা বানায় দিছেন। এখানে তালিবুল ইলমরা কোরআন পড়ে। আহারে, শুধু তারা কোরআনই পড়ে না, আপনি আমি খাবার খাই, খাবার পড়বে একটা দোয়া আছে। এই দোয়াগুলি মাদ্রাসার ছেলেগুলি পারবে। আপনারা হয়তো 2-1 জনে পারেন, বাকি তারা পারেন না। যেমন আমরা শুধু পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কোন ঠিক কিনা? অথচ নবীজি বলছেন, নবীজি দোয়া শিখাইছে, খাবারটা খালি দেখছো। খাবারটা কি? খালি দেখছো, তোমার সামনে এসে হাজির হয়েছে, খাবার আনো শুরু হয় নাই। খাবারটা দেখার পরে পড়তে হবে আল্লাহুম্মা বারিক লানা। জোরে কোন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাবারটা দেখা মাত্রই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কোনদিন শুনছেন? শুনতেন পারেন, পড়েন তো নাই, কিন্তু একটা মাদ্রাসার ছেলে এগুলা পারে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে খাবার শুরু করবেন। খাবার শুরু করার পূর্বে আপনি পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে খাবার স্টার্ট করবেন। আরো দোয়া আছে, অন্তত এই 2টা দোয়া মানুষ বেশিরভাগ আমরা পড়ি। তাহলে মাদ্রাসায় পড়লে কোরআনও শিখবে, দোয়াগুলি শিখবে। আলহামদুলিল্লাহ কন্যা। খাবার শেষ করার পরে আমরা শুধু পড়ি আলহামদুলিল্লাহ, অথচ খাবার শেষ করার পরে দোয়া শুধু আলহামদুলিল্লাহ না, খাবার শেষ করার পরে পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ কইতেন না? এই হলো খাবারের বিষয়। বাথরুমে প্রবেশ করার সময় দোয়া আছে। আহারে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস।
এই দোয়া তো আপনারা পড়েন না, নবীজি শিখাই দিয়েছেন এই দোয়াগুলি বাচ্চারা পারে। সুবহানাল্লাহ কইতেন না? বাথরুম থেকে বের হওয়ার পর আরেকটা দোয়া আছে, মসজিদে প্রবেশ করার সময় 5টা সুন্নত আছে। সুবহানাল্লাহ বলেন। বের হওয়ার সময় সুন্নত আছে, এগুলো একটা মাদ্রাসার ছেলে জানে, কিন্তু আপনারা জানেন না। এই যে জিনিসগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, আপনার সন্তানেরা এই জায়গার মধ্যে লেখাপড়া করে, বলেন তো দেখি এই এলাকার উপরে আমার আল্লাহর তরফ থেকে রহমত আসবে না কি আসবে না? জোরে আওয়াজ করে বলেন, আসবে না কি আসবে না? এ আমার ইমানদার ভাইয়েরা রে, এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে কখনো ঘৃণা করবেন না। আমার দেশের মানুষের স্বভাব খারাপ হয়ে গেছে। আপনাদের এই জায়গায় এরকম আছে কিনা জানি না, হুজুর দেখলে কয় মোল্লায় যায়, কি যায় কথা কয় মোল্লারা যায়, আবার কয় কাঠ মোল্লা, কি মোল্লা, আরে কথা কয় কি মোল্লা, কাঠ মোল্লা, আবার কয় দোরা মোল্লা, টুকরা মোল্লা, আছে না নাই? এই মোল্লা টুল্লা কইেন না, মনে রাখবেন তার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, যেটা আপনার সিনার মধ্যে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ঘৃণা করবেন না যদি তাকে ভালোবাসেন। তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর নবী কই, সাহাবীরা শোনো শোনো রে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। একটা হক্কানি রব্বানি আলেমের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, আপনার কি শুরু করছেন? এ ভাই, আপনাদের কারণে মানুষ এদিকে তাকায় রয়েছে, কি বলবো তো, প্লিজ মাইন্ড করেন, আপনারা একটু বসেন। আল্লাহর নবী বলেন দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে। এ আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, এই জন্য একজন হক্কানি আলেমের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়ে যায়, আপনার সম্পর্ক হয়ে যায়, মনে রাখবেন আপনার পরকাল বড় সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য দেখলে কাঠমোল্লা কইেন না। দাওয়াত দিয়ে নিছেন গরো যায়ক 6 মাসে 9 মাসে একবার, এরপর জবা আছেন ফার্মের মুরগা, আজে যাক নাহলে ফার্মের মুরগাই দিয়েছেন, দিয়ে সেরে যদি খানা কোনো কারণে একটু বেশি খেয়ে লায়, তোকে হুজুরে বেশি খাইতে আর সমস্যা নেই, আপনার দরকার আছে তিরস্কার করার, কথা কয় না? দরকার আছে যদি কম খায় বুঝি আরেকটা দাওয়াত আছে, কথা কয় না? ঠিক কিনা? আর হুজুররা যেটাই করে বেশিরভাগে বদনাম, আছে না নাই? তবে হুজুরার বদনামের পেছনে কিছু হুজুররাও দায়ী, কথা কয় না? ঠিক কিনা? কিছু হুজুররাও কি দায়ী। কেমনে দায়ী আমি আপনাদেরকে বলি। আমার দেশে মানুষ আলেম ওলামাদেরকে খুব ভালোবাসতো আগের থেকেই, কিন্তু এখন কিছু কিছু হুজুর বেরিয়েছে যারা কয় না দাওয়াত দর কি দরকার, না এগুলো নাই, এটা নাই, সেটা নাই, সেটা নাই, সেটা নাই, এটা নাই, নাই 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 কিচ্ছু নাই, আছে না নাই? কথা কন আছে না নাই? আপনার দিকে কয়নি ও মিলাদ নাই, আছে নেই? আপনারা কইবেন আছে, নই মিলাদ নাই, এরকম বলে, আছে না নাই? কিয়াম নাই, আছে না নাই? আজান আগে সালাতু সালাম পড়লে কই বেদাত, এগুলো নাই, আছে না নাই? এরকম বলে কিনা? এরপরে কি বলে জানাজার নামাজের পরে দোয়া নাই, এরকম বলেনি? নবীজির নাম শুনলে সুখে সুমা খাওয়া যাবে না, এগুলো নাই, আসেনি? তো এটা নাই, সেটা নাই, সেটা নাই, নাই নাই নাই, আপনি কইবেন যা তুই দূরে যা, তোর লোক আমরা নাই, কথা কোন ঠিক কিনা? এত দলিলের আমাদের দরকার নাই, তুই দূরে যা, তোর তে গন্ধ কর, দূরে যা, তোর সাথে আমরা নাই, ঠিক কিনা বলে? নাই নাই ফুলফিল ইসলামকে কাটতে কাটতে, নাই 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 করতে করতে একবারে এটার ফুল প্যান্ট, এটার হাফ প্যান্ট বানাইছে। কি বানাইছে? ফুলফিল ইসলামকে একবার কাটছাট করতে করতে তারা সিধা কোরআন মানি, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। আমরা তাদের সাথে নাই, কোরআন হাদিস মতে আমরা কোরআন হাদিস মতে যত আমল করি সবগুলো কোরআন হাদিস মতে, সুতরাং নতুন করে ফতোয়া দেওয়ার কোনো দরকার, কথা কর না, কোনো দরকার নাই। এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে ভালোবাসবো তো, মাদ্রাসায় কোনো কিছু দান করার দরকার আছে না? নাই। আল্লাহ খাওয়াই তারা সারব, ফেরেশতারা খানা খাওয়াইবো, আমরা খানা খাওয়ানোর কি কাম? এরকম বিষয়টাকে এরকম আপনাদের মাধ্যমে আল্লাহ চালাবেন, এর প্রতিদান আবার আল্লাহ আপনাদেরকে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা চলে আসছে তাহলে এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, তো মাদ্রাসার ছেলেদেরকে অবশ্যই আমরা কি করব? মহাব্বত করব। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার কাছে আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সূরা বাকারা আয়াত নাম্বার 255। এই আয়াতটা মোটামুটি আমরা মুসলিম হিসেবে অধিকাংশ মুসলমানরাই জানি, ঠিক কিনা বলেন? একটু পড়লে বাকিটা বুঝবেন। আমি চিন্তা করছি মাদ্রাসার মাহফিলে আসছি,
মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে কিছু কথা বলবো, তার আগে একটা আমলের ব্যাপারে ওয়াজ করি। কি বলে কথা কয়? একটা আমলের ব্যাপারে ওয়াজ করি। আপনারা হয়তোবা অনেকে আমলটা করেন, কিন্তু আজকে আর একটু জানেন। কথা বুঝেন নাই? অর্থাৎ আমি আয়াতুল কুরসির কথা বলতেছি। কিসের কথা বলতেছি? আয়াতুল কুরসির কথা কি আগে শুনছেন নাই প্রথম? অবশ্যই শুনেছেন, অনেকে অবশ্যই আমল করেন, ঠিক কিনা বলেন? তার দেরি নয়, আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই আলোচনাটা শুনলে যদি মনোযোগ দিয়ে শুনেন অনেক শান্তি লাগবে। দেখবেন যে আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ কি রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? করেন। বিসমিল্লাহির রহমানির, আবার বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইলা আখিরিল আয়াতিল কারীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমায়, আয়াতটা অনেক বড়। আয়াতটা কি? অনেক বড়। এই 255 নম্বর আয়াতটা পড়লে অনেকে মনে করবে এটা মনে হয় একটা সূরা, একটা সূরার মতো মনে হয়, কিন্তু না রে বন্ধু, না, এটা হলো একটা আয়াত। কয়টা আয়াত? আয়াতুল কুরসি যারা আমরা পারি, এটা যদি পুরাটা পড়ি মনে হয় না যে একটা সূরার মতো? যেমন আমরা সূরা ফিল পড়ি, কুরাইশ পড়ি, মাউন পড়ি, কাফিরুন পড়ি, আছে না নাই? এই সূরাগুলো যখন পড়ি এগুলার চেয়ে এটা বড়। এগুলার চেয়ে এটা কি? কথা বলতে হবে, এগুলার চেয়ে এটা কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছেন সেটা আমি বলতে চাচ্ছি না, সেটা আমি উদ্দেশ্য করি নাই। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটার এমন এমন ফজিলত রাখছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইমাম বাগাবী তাফসিরে বাগাবী শরীফের মধ্যে উল্লেখ করেন, কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়া দিবে। শুধু তিনি বলছেন, উল্লেখ করেছেন, এই আয়াতুল কুরসি পড়ার কারণে বান্দা ইন্তেকালের পর যখন তাকে কবরস্থ করা হবে, কবরে শোয়াইতে দেরি তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমান হিসেবে রিসিভ করতে দেরি করবেন না। যেরকম সুবহানাল্লাহ, এত ফজিলত এই আয়াতে কারিমার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াতটা প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে পাঠ করবে, সে জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে প্রতিবন্ধকতা হলো তার মৃত্যু। মরবে আর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইতেন? আরেকবার জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই একটা আমলের কথা কইলাম। বেশি সময় লাগছে? তোমার কথা কেন বেশি সময় লাগছে না? আমরা যদি জিজ্ঞেস করি জান্নাতে যাইতে চাই কিনা, সবাই হাত, জি হুজুর জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার মতো কি করি বলেন? আপনি আমি জান্নাতে যাওয়ার মতো কি করতেছি বলেন? কিছু একটা তো করা দরকার। কথা বলে না, ঠিক কিনা? এই আয়াতুল কুরসির ব্যাপারে আরেকটা ফজিলতকে আমি বলবো, এরপরে আমি মাদ্রাসার স্টুডেন্ট নিয়েও কিছু কথা বলবো, যদি আপনারা শুনেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল ওয়াকালা, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যেই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আয়াতুল কুরসি সম্পর্কে।
আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বাইতুল মালের দায়িত্ব দিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহ নবীর 10 বছরের খাদেম। সুবহানাল্লাহ কোন আনাস ইবনে মালিক, উনি আল্লাহ নবীজির 10 বছর খেদমত করছে। কয় বছর? 10 বছর খেদমত করেছে। এই 10 বছর খেদমত করনেওয়ালা এমন বিশিষ্ট সাহাবীকে নবীজি বাইতুল মাল দেখাশোনা করার দায়িত্ব দিলেন। এখন প্রশ্ন হলো, বাইতুল মাল কি? বাইতুল মাল হলো রাষ্ট্রীয় কোষাগার। রাষ্ট্রীয় কোষাগার বাংলাদেশ এটা একটা কি রাষ্ট্র না? হারে কথা কনা রাষ্ট্র কি না? এই রাষ্ট্রের একটা কোষাগার আছে না? মানে এই রাষ্ট্রীয়ভাবে যত সরকারি চাকরিজীবীরে যত অর্থ, যত টাকা, যত কিছু দেওয়া হয়, অথবা রাষ্ট্রীয় ফান্ড থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত কিছু দেয়, এই টাকাগুলো এক জায়গায় জমা হয় না? এই মনে করেন এইটাই হলো বাইতুল মাল। সুবহানাল্লাহ কইতেন না? এবার বলছেন তো বাইতুল মালটা কি? সরকারি মাল যেটাকে বলা হয় বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার। এই রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যেই দিন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, তিনি যেই দিন দায়িত্ব পাইলেন, দায়িত্ব পাওয়ার পরে এশার নামাজ পড়া বাইতুল মালের দিকে রওনা হচ্ছেন, এটাকে দেখভাল করবে, সারা রাত্র পাহারা দিবে। গিয়াই দেখে এক চোর চুরি করা শুরু করছে। আল্লাহু আকবার কর। বুখারী শরীফের মধ্যে আসছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কইরা পেছন দিক দিয়া গিয়ে চোরকে পেছন দিক দিয়া আঞ্জা দিয়া ধরে লাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চোর ধরার পরে চোর মুসরামুসরি শুরু করছে। স্বাভাবিক চোর তো মুসরামুসরি করবেই। মুসরামুসরি বুঝেননি, সে ছুটে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ধরছে, সে আর যাওয়ার কোনো সুযোগ নাই। এখন চোর বলতেছে, ভাই আমি অভাবে পড়ে চুরি করতে আসছি, আমারে ছেড়ে দাও। আমার বাচ্চা কাচ্চা বাড়িতে না খেয়ে আছে, আমি নিজে আজকে কয়েকদিন যাবত না খেয়ে আছি, আমি অভাবের কারণে চুরি করতেছি, আমরা মাফ করে দাও। সুবহানাল্লাহ। সাহাবী তো সাহাবিকার আমরার মতো, কি কোন আমরার মতো না? নবী তো আমরার মতো। আপনার এদিকে কয়নি? আপনার এদিকে এই কথা কয়নি? আরে আওয়াজ করে না, অনেকে আছে না কই নবী আমার মতো, আমি নবীর মতো, আছে না নাই? এরকম বক্তব্য দেওয়ার আগে আগে তার ঈমান গেছে। কি গেছে? সব জিনিস নিয়ে খামখেয়ালি চলে না। তো সাহাবীর মনে মায়া লাগবে। চোর ধরার পরেও কোনো ঘুষিও দিল না, থাপ্পড়ও দিল না। চোর খালি কইছে, আমি অভাবের কারণে চুরি করতে আসছি, আমার ছেড়ে দাও। সুবহানাল্লাহ কর না? সাহাবীর বড় মায়া লাগছে, ছেড়ে দিছে। কই যা, ছেড়ে দিলাম। অথচ এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছে জানেন? চোরটা ধরার পর বলছেন, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, এ চোর তোমাকে ছাড়া হবে না, কাল সকাল বেলা আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাব। কিন্তু চোর যখন অনুবিনয় করলো, চোর যখন একটু কান্নাকাটি করলো, সাথে সাথে সাহাবীর মায়া হওয়ার কারণে চোরকে ছেড়ে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে আর নেওয়ার সুযোগ হয় না, ছেড়ে দিছে। এখন সারা রাত্র বাইতুল মাল পাহারা দিছে। পাহারা দেওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাবে। যেই মসজিদে নববীকে নবীজি বলেছেন এটা আমার মসজিদ। কার মসজিদ? আমার মসজিদ। এই মসজিদে নববীতে নবীজি ইমামতি করতেন। তো মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিনের নাম কি বলেন তো দেখি? নবীজির মুয়াজ্জিনের নাম কি? কয়েকজনে জানে, বাকি তারা বলেন না কেন? হযরতে বিলাল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আযান দিচ্ছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মধ্যে আযান হইছে, ঘুমের চেয়ে নামাজ উত্তম। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সারা রাত্র পাহারা দিছে। দেওয়ার পরে মসজিদে নববীতে গেছে। যাওয়ার পরে যেই মাত্র নবীজির সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আমার নবী বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারহা। জোরে জোরে কোন
কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে আনাস, আনাস রে, বলো তো দেখি গতকালকে চোর তোমার সঙ্গে কিরূপ আচরণ করেছে, চোর তোমাকে কি বলেছে? আল্লাহু আকবার বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা, কি রে? চোর আমি ধরলাম, চোর আমি ছাড়লাম, আমি কারো কাছে যাইও নাই, নবীও আমার কাছে আসে নাই, আমাকে দেখা মাত্রই নবী বলতেছেন মা ফাআলা সিরকাল বারহা, চোর তোমাকে রাতের বেলা কি করছে, কি বলছে? নবীজি চোর সম্পর্কে বলতেছে। আল্লাহু আকবার বলে। আমার নবী বলতে পারে কি পারে না? আরে কথা কয় না, পারে কি পারে না? বলছে তো বলছে, কি বলছে জানেন? নবীজি এরপর বলতেছেন, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি চোর যখন আমার কাছে অনুবিনয় করেছে, আমি চোরকে ছেড়ে দিয়েছি। আমি চোরকে কি করেছি? আমার বড় দয়া লাগছে। চোর এই বলছে, অভাবের কারণে চুরি করতে আসছে, আমি চোরকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী কি কয় জানেন? কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত। আমি অসুস্থ, এই জন্য অন্যান্য দিনের মতো টেনে টেনে ওয়াজ করতে পারতেছি না। আপনাদের খারাপ লাগতেছে? একটু মনোযোগ দিলে ভালো লাগবে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ। নবী বলতেছেন, নিশ্চয় চোর তোমাকে মিথ্যা বলেছে, চোর আগামী কালকেও আবার আসবে। সুবহানাল্লাহ। নবীজি চোর ধরতে দেখলো না, ছাড়তে দেখলো না। এখন নবীর সাথে দেখা হওয়ার পর নবী বলতেছে, এ চোর তোমার সাথে কি বলছে, কি আচরণ করছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেওয়ার পরে নবীজি বলতেছেন, না, চোর মিথ্যা বলছে, তার মানে নবী চোর যে মিথ্যা বলছে এটাও আমার নবী জানে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, নিশ্চয়ই চোর আবার আগামীকাল আসবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশের বল্টু মৌলবীরা যদি হইতো, নবীরে জিজ্ঞেস করতো, নবী গো, ও মায়ার নবী, আপনি কেমন করে জানেন আপনি মিথ্যা কথা কেন কন? ঠিক কিনা কন? কিন্তু আমরা নবীর সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করে নাই। নবীর সাহাবী ভাবছে নবী যেহেতু বলছে আগামীকাল আসবে। সুবহানাল্লাহ কন। নবীর কথা কখনো মিথ্যা হতে পারে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিছে, মনে মনে সোনার সান, আজগা দাবার দেখা হইব, আজগা দরতারলে তোমার খবর আছে। সুবহানাল্লাহ কন না? এখন এখানে প্রশ্ন হলো, এই যে নবীজি বললেন, এটা তো নবীজি গায়েবের খবর বললেন। কি বললেন? এখন নবীজি কি গায়েব জানেন নাকি জানেন না? আপনারা বিশ্বাস করেন এই কথা? 100% নবীজি গায়েব জানে। এবার দলিল দেই মাঝখানে, দিতাম নেই? দুইটা দলিল দেই, না দিলে বুঝতেন না। আমার দেশে যারা রাসূলুল্লাহর গায়েবকে অস্বীকার করে, তারা হলো কয়েকার কাফ হয়েকের ফে র, কিসে কাফের। কে করে এটা আমার দেখার বিষয় না, যারা করে। এটা যদি আমার আব্বাও করে, তাহলে আমার আব্বাও কাফের হয়ে যাবে। কোরআন হাদিসে আমার আব্বা বলে কি ছাড় পাইব? কথা কোন ছাড় পাবে? এই এলাকার সকলের জনপ্রিয় হুজুর, উনিও যদি অস্বীকার করে, উনিও ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। শরীয়তের বিধিবিধান সবার জন্য সমান। সবার জন্য কি? এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী শব্দের অর্থ কি জানেননি? যারা অস্বীকার করে তারা কি পরিমাণে যে আপনার জালিয়াতি করছে, চুরি করতেছে কোরআন হাদিস, এটা বলে বুঝাতে পারবো না। আপনাদের তো জ্ঞান আছে, মনে রাখবেন আপনারা আলেম হওয়ার দরকার নাই, শুধু নিজের জ্ঞানটাকে খাটান। এই যে হাদিস শরীফটা বলতেছি, এটা বুখারী শরীফের হাদিস। আপনি বলতে পারবেন এখান থেকে ওইটা আপনি বাইরে যেতে পারবেন? হুজুর কে পরে আপনার ইন্তেকাল হইতে পারে না? তো আপনি বলতে পারলে তো আপনিও গায়েব জানলেন। আপনি বলতে পারেন না কেন? আপনি নবী না, আমি নবী না, এই জন্য বলতে পারি না। আল্লাহর হাবিব, তিনি আল্লাহর পেয়ারা, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, এই জন্য তিনি বলতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাইছে কে? আর নবী শব্দে যারা বলে নবীজি গায়েব জানে না, এই মাইকের আওয়াজ যত দূর যায়, আসমানের নিচে জমিনের উপরে যত আলেম আছো, যদি তোমাদের সন্দেহ থাকে, আমি ছোট মানুষ, আমার সামনে আসো। মারামারি করা আমাদের কাজ না, কোরআন হাদিস দিয়ে দেখাই দেব। কথা কোন ঠিক কিনা? নবী শব্দের অর্থ কি জিজ্ঞেস করবেন যারা রাসূলুল্লাহর ইলমে গায়েবকে স্বীকার করে। নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। তো গায়েবের খবর উনি না জানলে উনি দিব কই থেকে? কথা বুঝেন নাই? এই নবী বলে ডাক দিছে কে? নবী বলে ডাক দিছে কে? তো আল্লাহ না বুঝা তেলে ডাক দিছে না? শুধু এতটুকু বলবেন, নবী শব্দের অর্থটা কি বলেন? বলতে বাধ্য, অর্থ তো এটাই। তো আপনিই কইলেন গায়েবের খবর দেনওয়ালা। তো একটা মানুষ গায়েবে জানে না, তো গায়েবে বলবে কই থেকে? ঠিক কিনা বলেন?
আপনাদের বেশি দলিলের প্রয়োজন নাই। এখন দেখেন কোরআন কি বলতেছে। এখানে প্রশ্ন হলো কোরআনুল কারিমের মধ্যে দুই ধরনের আয়াতে কারিমা পাওয়া যায়। কয় ধরনের? ইলমে গায়েব জানে আবার জানে না, দুই ধরনের আয়াতে কারিমা পাওয়া যায়। আমি আপনাকে 5-7 মিনিটের মধ্যে এটার একটা সমাধান দেব। আমি আমার নিজের থেকে দেব না, কোরআন হাদিস থেকে দেব। শুনবেন আপনারা? আমার সাথে সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা নমলের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার বন্ধু নবী, আপনি জানা দেন আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআনের আয়াত। কিসের আয়াত? আসমান এবং জমিনের মধ্যে কেউ গায়েব জানে না। গায়েব জানে কে? কথা কোন? গায়েব জানে কে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে পাইলাম, যারা বলে নবী গায়েব জানে না তারা দলিল দেয়রা দিয়া। এটা তো আমি বললাম, আমি পড়ছি নি, আমি তো এটা লুকাইছি না, কিন্তু তারা এরপরে যে আয়াতগুলা পড়াম এগুলা লুকায়। এখন কথাটা বুঝেন, আল্লাহ কোরআনে কইছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এই কথা মনে রাখবেন। এবার আসে কিন্তু নবীজির শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবীজির শানে ইরশাদ করেন সূরা তাকবীর। কোন সূরা? কথা কোন? কোন সূরা? সূরা তাকবীরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানীন। ওয়ামা, এই আয়াতের তাফসীর হলো ওয়ামা হুয়া আলাল গায়বি বিবাখিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকবীরের 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার মাহবুব নবী গায়েব প্রকাশ করতে কৃপণ নয়। সুবহানাল্লাহ পড়েন, খুব মনোযোগ দেন। আল্লাহ কি বলছেন? গায়েব প্রকাশ করতে আমার বন্ধু নবী কৃপণ না। আগে বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব, আরে কথা কয় না, আল্লাহ ছাড়া কেউ গায়েব। পরে বলছেন কি? আমার নবী গায়েবের খবরটা কইতে কৃপণতা করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আগেরটা যেটা বলছি এটা কোরআন, আর পরেরটা যেটা বলছি এটা কি আমার বানানো কথা? একটু আওয়াজ করেন না বাবা। আমি জানি ওই মাইকের আওয়াজে বা এইভাবে আপনাদের কাছেও খারাপ লাগতেছে, কথা মনে বুঝতেছেন না। হ্যাঁ, কথা কি বুঝতেছেন? মোটামুটি বুঝলে একটু আওয়াজ করেন বাবা। তো প্রথম যেটা বলছি এটা তো কোরআনের আয়াত। এটা কি? কথা কন না, এটা কি কোরআনের আয়াত। আর পরে যেটা বলছি এটা কি কোরআনের আয়াত না? তাহলে দুইটা কোরআনের আয়াত পাওয়া গেল, দুটোটাই কোরআনের আয়াত। এখন প্রশ্ন হলো দুইটা কোরআনের আয়াত হওয়ার পরেও সূরা জিন কোন নাম্বার সূরা না? সূরা জিন এটা আছে না? আমার দিকে তাকান, কোরআন থেকে বলতেছি। প্রথম নাম্বার আয়াতে পাইলাম আল্লাহ ছাড়া কেউ গায়েব, কথা বলেন না, আল্লাহ ছাড়া কেউ গায়েব বলছে কে? পরবর্তীতে যে আয়াতটা নাজিল করছে এটা কি? কে নাজিল করছে? তো আল্লাহই বলছেন। হ্যাঁ, জাযাকাল্লাহ। আল্লাহই বলছেন যে আমার নবী গায়েব প্রকাশ করতে কৃপণ নয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো নবীজির শানে বলছেন। তো নবী যদি গায়েব না জানে তাহলে গায়েবের প্রকাশ করতে আবার কৃপণ আর ধনীর কোনো কথা আছে নাকি? আপনার যদি সম্পদ না থাকে তাহলে আপনারা কি কেউ কৃপণ বলবে? কথা কর, আপনারা কি কেউ কৃপণ বলবে? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হুজুর থেকে আমি একটু সহযোগিতা নিছি, সেটা হলো সূরা জিন। সূরা জিনের মধ্যে আমার আল্লাহ পাক, সূরার নাম কি বলছি? হ্যাঁ, কথা কর না, সূরার নাম কি বলছি? সূরা জিন। এই সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে গায়েব জানেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, এরপরে 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইল্লা মানির তাদা মির রাসূল। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পরের নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি আল্লাহ কারো কাছে গায়েব প্রকাশ করি না, ইল্লা মানির তাদামির রাসূল, তবে আমার মনোনীত রাসূলদেরকে আমি আল্লাহ গায়েব জানাই। সুবহানাল্লাহ। কথা কি আমার না আল্লাহর? আওয়াজ করে বলতে হবে, কথা কি আমার না আল্লাহর? আল্লাহ কয় আমার মনোনীত রাসূল যারা আছে গো, ওই মনোনীত রাসূলদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব প্রকাশ করি, গায়েব জানাই। আল্লাহ কয় নবীদেরকে, রাসূলদেরকে, মনোনীত রাসূলদেরকে গায়েব জানায়। ওই মোল্লায় কয় নবীরা গায়েব জানে না। নাউজুবিল্লাহ কোন, তাহলে তাদের কি ঈমান আছে? কথা